নমস্কার। অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সিংহ রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিন অর্থাৎ 16 থেকে 30 এপ্রিল এই সময় কর্মজীবন, চাকরি, ব্যবসা ও আর্থিক সম্ভাবনার ক্ষেত্র কেমন যাবে। তাহলে চলুন শুরু করি আজকের বিশ্লেষণ। প্রথমত আমরা শুরু করব গ্রহগত প্রভাব এবং সার্বিক পরিস্থিতিগুলো নিয়ে। এই সময়ের পেছনে মূল চালিকা শক্তি হচ্ছে গ্রহদের শক্তিশালী স্থানান্তর। সূর্য, বুধ ও বৃহস্পতি অবস্থান করছে মেষ রাশিতে, যা সিংহ রাশির জন্য নবম ঘর। নবম ঘর মূলত ভাগ্য, উচ্চশিক্ষা ও গুরুজনদের সহায়তার ঘর হিসেবে বিবেচিত। এই স্থানে সূর্য ও বৃহস্পতি একত্রে অবস্থান কর্মক্ষেত্রে আপনার দৃঢ় নেতৃত্ব ও কর্তৃত্ব বৃদ্ধির ইঙ্গিত দেয়। যারা সরকারি, প্রশাসনিক বা শিক্ষা ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য এই সময় উন্নতির দিক থেকে অনেকটাই ইতিবাচক। ঊর্ধ্বতনদের সমর্থন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বুধের অবস্থান এই ঘরেই থাকায় মাঝে মাঝে যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি হতে পারে। গুরুত্বপূর্ণ কথা বা সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করুন। শনি অবস্থান করছে সপ্তম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে। এটি পার্টনারশিপ ও চুক্তির ঘর। তাই ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দায়িত্ব বাড়তে পারে এবং একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ভারসাম্য রাখতে হবে। রাহু অবস্থান করছে অষ্টম ঘরে মীন রাশিতে। এটি কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের ইঙ্গিত দেয়। হঠাৎ করেই কোনো কাজ বন্ধ হয়ে যেতে পারে, আবার হঠাৎ করে ভালো কোনো সুযোগও আসতে পারে। কেতু দ্বিতীয় ঘরে অর্থাৎ কন্যা রাশিতে থাকার ফলে আর্থিক বিষয়ে দ্বিধা ও দোটানা দেখা দিতে পারে। তবে এটাকে কাজে লাগালে নতুন কোনো আয়ের পথ খুলে যেতে পারে। তাই সচেতন থাকলে গ্রহের শক্তিগুলোকে নিজের পক্ষে আনা সম্ভব। চাকরিজীবীদের জন্য সময় কেমন যাবে যদি আমরা একটু বিস্তারিত কথা বলি। তো এই সময় চাকরিজীবীদের জন্য একদিকে যেমন দায়িত্ব বাড়বে, অন্যদিকে সুযোগও বাড়বে। বিশেষ করে যারা প্রশাসনিক, ম্যানেজমেন্ট বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন দায়িত্বের হাতছানি আছে। 22 এপ্রিলের পর থেকে বৃহস্পতি ও সূর্যের সম্মিলিত প্রভাব কর্মক্ষেত্রে আপনার অবদানকে দৃশ্যমান করে তুলবে। অনেকেই পুরনো কোনো প্রজেক্ট গুরুত্বপূর্ণ অবদান রাখবেন কিংবা নতুন কিছু শুরু করবেন। কেউ কেউ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসাও পেতে পারেন। এই সময় চাকরিজীবীদের উচিত হবে নিজের কাজগুলো সময় মতো শেষ করা এবং অফিসের নিয়ম মেনে চলা। 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত কিছুটা মানসিক চাপ বা অফিস পলিটিক্স দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে সমস্যা কমে আসবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় অনুকূল। পরীক্ষার বসার জন্য আবেদন, প্রস্তুতি ও রেজাল্ট সব মিলিয়ে কিছু ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। কার্যক্ষেত্রে কোনো পুরনো ভুল সংশোধনের সুযোগ পেলে সেটা কাজে লাগানো উচিত। অফিসে কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে দ্রুত মিটিয়ে নেওয়া ভালো। আর এই সময় কাজের গতি বজায় রাখতে এবং নিজের অবস্থান মজবুত করতে সহনশীলতা ও পেশাদারিত্ব দেখানো জরুরি। দেখে নিব ব্যবসায়ীদের জন্য এই সময়টি কেমন যাবে। তো ব্যবসায়ীদের জন্য এপ্রিলের শেষ 15 দিন বেশ কৌশলী হবে। এই সময় সরকার বা কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি বা টেন্ডার গ্রহণের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে যারা মিডিয়া, আইটি, শিক্ষা বা আইন সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য সময়টা বিশেষ অনুকূল। বিশেষ করে 20 থেকে 27 এপ্রিলের মধ্যে নতুন কোনো বিনিয়োগের কথা ভাবলে সেটা খুব ভালোভাবে যাচাই বাছাই করে তবেই করবেন। সময় মাঝারি মানের হলেও পরিকল্পনা অনুযায়ী এগোলে লাভ পাওয়া সম্ভব। যাত্রা বা বিদেশ সংক্রান্ত ব্যবসার কাজে যেমন আমদানি রপ্তানি, অনলাইন সার্ভিস বা ক্লায়েন্ট ডিলিং ইত্যাদির ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে। সরকারি সংস্থা বা বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় সফলতা পেতে পারেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং। সিদ্ধান্ত নেওয়ার আগে পার্টনারের মতামত ভালোভাবে শুনুন এবং চুক্তিতে যা লেখা আছে তা বিস্তারিতভাবে দেখে নিন। সৃজনশীল কাজ যেমন কন্টেন্ট ক্রিয়েশন, ডিজাইন, মিডিয়া, কোচিং, হস্তশিল্প ইত্যাদিতে যুক্ত ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন ক্লায়েন্ট পাওয়ার বা রিচ বাড়ানোর সুযোগ এনে দেবে। সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি এই সময় কাজে লাগাতে পারলে ব্যবসার দিকটা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। পেশাগত চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা আমি আপনাদেরকে দিতে চাই। দেখুন, এপ্রিল মাসের শেষ 15 দিনে সিংহ রাশির জাতকদের পেশাগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ দেখা দিতে পারে, যা একদিকে যেমন উদ্বেগ তৈরি করতে পারে, অন্যদিকে তার নিজেকে প্রমাণের একটি সুযোগও বটে। এই সময় অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে। সিংহ রাশির জাতকরা স্বভাবে আত্মবিশ্বাসী ও কর্তৃত্ব পরায়ণ হয়, কিন্তু এই সময় আত্মবিশ্বাস যেন অহংকারের রূপ না নেয় সেদিকে বিশেষ নজর রাখা জরুরি। অহং বা আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত বিশেষ করে 22 থেকে 26 এপ্রিলের মধ্যে ক্ষতির কারণ হতে পারে। সহকর্মী বা ব্যবসায়িক পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতানৈক্যের সম্ভাবনা আছে। তো গ্রহগত প্রভাবে এক ধরনের জেদ বা একমুখী চিন্তা ভাবনা বেড়ে যেতে পারে, যা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করতে পারে।
অফিস বা ব্যবসার পরিবেশে যদি কাউকে অপ্রয়োজনীয়ভাবে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তার প্রতিক্রিয়া নেগেটিভ হতে পারে। এই সময় বিশেষ করে 24 থেকে 26 এপ্রিলের মধ্যে কোনো কাজের ডেডলাইন মিস করা, পরিকল্পনা অনুযায়ী কাজ না হওয়া বা কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে প্রকল্প থেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সময় মেইনটেইন, কাজের তালিকা তৈরি এবং রিস্ক ফ্যাক্টর আগেই চিহ্নিত করাটা খুব জরুরি। এছাড়া অফিস বা ব্যবসায়িক কাজে অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে, যা মূল বাজেটকে প্রভাবিত করতে পারে। সুতরাং বাজেটের বাইরে খরচ করা বা নতুন কোনো পরিকল্পনায় হঠাৎ ইনভেস্ট করার আগে সাবধানে ভাবা উচিত। সব মিলিয়ে এই সময়টিকে সাবধানে পরিচালনা করতে হবে। তা দীর্ঘমেয়াদে অনেক ইতিবাচক ফল আনতে পারে। একদিকে যেমন নিজের ভুল শুধরানোর সুযোগ থাকবে, তেমনি নতুন কোনো শিক্ষা ও পেশাগত জীবনে যুক্ত হবে। আর্থিক দিক এবং সম্ভাব্য লাভ ক্ষতির হিসাবগুলো চলুন আমরা করে নিই। সিংহ রাশির জাতকদের জন্য এপ্রিলের শেষ 15 দিন আর্থিক দিক থেকে মিশ্র ইঙ্গিত বহন করছে। এই সময় কর্মক্ষেত্রে বা ব্যবসা থেকে অর্থাগমের সুযোগ থাকলেও হঠাৎ কিছু খরচের ঝুঁকিও কম নয়। যারা চাকরিজীবী, তারা বিশেষ কোনো বোনাস বা অতিরিক্ত ইনসেনটিভ পেতে পারেন যদি তারা পূর্বের সময়গুলোতে পরিশ্রম করে থাকেন। বিশেষ করে যারা টার্গেট বা প্রজেক্ট ভিত্তিক কাজ করেন, তাদের জন্য 22 এপ্রিলের পর সময়টা বেশ অনুকূল। ব্যবসায়ীদের জন্য পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসার সম্ভাবনাও প্রবল। বিশেষ করে যেসব ইনভেস্টমেন্ট মার্চ বা তারও আগে করা হয়েছে, সেগুলো কিছুটা আর্থিক ফলাফল দেখা দিতে পারে। এপ্রিলের শেষ ভাগে বিদেশ বা সরকারি সংস্থার সঙ্গে কোনো প্রকল্প থাকলে সেখান থেকেও লাভের ইঙ্গিত মিলতে পারে। তবে এই সময় হঠাৎ কোনো আর্থিক চাপ বা জরুরি খরচ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। চিকিৎসা, অফিস সংক্রান্ত জরুরি খরচ অথবা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রিনিউ বা লিগ্যাল ফির মতো খরচ সামনে আসতে পারে। যারা বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের জন্য 20 থেকে 27 এপ্রিল সময়টা মধ্যম মানের। খুব ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করলে লোকসানের আশঙ্কা থেকে যায়। এই সময়টিতে বাজেট মেনটেন করা সব থেকে গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ কমানো, ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করা ও সেভিংসে জোর দেওয়া অত্যন্ত ফলপ্রসূ হবে। এছাড়া যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া উত্তম। সব মিলিয়ে যদি আপনি আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন ও আগাম পরিকল্পনার বিশ্বাস রাখেন, তাহলে এই 15 দিন আপনার জন্য অর্থনৈতিক দিক থেকে প্রগতির পথে চলবে। কিছু উপদেশ এবং করণীয়। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিলের শেষ 15 দিনের এই পেশাগত ও আর্থিক যাত্রা সফল করতে কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও উপদেশ মেনে চলা অত্যন্ত দরকার। সব থেকে বড় কথা হলো নিজের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতাকে কাজে লাগানো, কিন্তু অহংকারের পথ থেকে দূরে থাকা। এই সময় আপনি অনেক বড় দায়িত্বের সামনে পড়তে পারেন। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কাউকে পরামর্শ করা উচিত। এটা হতে পারে আপনার সিনিয়র, মানে অফিসের সিনিয়র মেন্টর, বা এমনকি কেউ যারা উপদেশ বাস্তবসম্মত আর কি। বিশেষ করে নতুন কোনো ইনভেস্টমেন্ট, ট্রান্সফার, চাকরি পরিবর্তন বা ব্যবসার চুক্তি করার আগে সাবধানে থাকাও দরকার। দলগত কাজের ক্ষেত্রে সহযোগিতামূলক মনোভাব দেখানো খুবই গুরুত্বপূর্ণ। যারা টিম লিড করছেন, তাদের পক্ষে সহকর্মীদের প্রেরণা দেওয়া ও সমন্বয় বজায় রাখা এই সময় সুফল বয়ে আনবে। কর্মস্থলে সবার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়তে পারলে আপনি শুধু সফল হবেন না, বরং দীর্ঘমেয়াদী সম্মান ও সুনাম অর্জন করবেন। অফিসিয়াল কাগজপত্র, চুক্তিপত্র, টেন্ডার বা কোনো সরকারি ফাইল সবকিছু অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করে জমা দিন। ভুল তথ্য বা অসম্পূর্ণ ডকুমেন্ট ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে 24 থেকে 27 এপ্রিল সময় এসব বিষয়ে একটু বেশি মনোযোগ দিন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।